আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। কচুরমুখী কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন এ, সি, বি। আমি এর জন্য কচুরমুখীগুলো আগে থেকে কেটে সুন্দরভাবে সিদ্ধ করে রেখেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটি যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটি যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজের কুচি। দিয়ে আমি নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি আবারও একইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিব আমি পরিমাণ মতো আদা রসুন ও জিরা বাটা। দিয়ে আমি আবারও একইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে একটু পরিমাণ মতো পানি। পানিটি যখন হালকা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের কুচি। মরিচের কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দিব এর মধ্যে ধনে গুঁড়া এবং হলুদের গুঁড়া। ধনে গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটি সুন্দরভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করিনি, কারণ মরিচের গুঁড়া আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, এভাবে যখন মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে মাছগুলোকে এপিট ওপিট সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুবই হালকা একটি মাছ, মানে নরম একটি মাছ। আপনারা কিন্তু খুব আস্তে আস্তে নাড়বেন, যার কারণ জোরে জোরে নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে আমি সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মাছগুলোকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এক পাশে হয়ে যাওয়ার পর আমি আরেক পাশে সুন্দরভাবে উল্টিয়ে নিলাম। এভাবে সুন্দরভাবে মাছগুলো যখন আমার কষানো হয়ে যাবে 5 থেকে 6 মিনিট পর, তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু পানি পরিমাণ মতো। পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি একটু ঝোল রাখবো। পানিটি যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কচুরমুখীগুলোকে দিয়ে আমি আবারও আস্তে আস্তে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমার 5 থেকে 6 মিনিট পর তরকারিটি সুন্দরভাবে ঝোলটাও একটু শুকিয়ে আসবে এবং তরকারিটি হয়ে যাবে। তারপর আমি সুন্দর একটি বাটিতে ঢেলে তরকারিটি পরিবেশন করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন।